আই এম এক্সাইটেড। এখনো বলছি, এখন এই দাও লোম খাড়া, এক্সাইটেড ভাই, মানে কি বলবো, মানে একদম সেই লেভেল। সকাল থেকে দেখছি তোমরা কমেন্ট করছো যে আজকে আসবে আমাদের তুফান মুভির অফিসিয়াল ট্রেলার, তো চলেও এসেছে আর আমরা নিয়ে বসেও পড়েছি। কারণ মানে আমি সকাল থেকে ওয়েট করেছি কখন ট্রেলার আসবে আর আমরা দেখবো। দেখছি ইউটিউবে এসে দেখছি যে কখন এসছে, এই এসছে, আর এক্ষুনি দেখলাম চলে এসেছে আর আমরাও এক্ষুনি নিয়ে চলে এসেছি। আরে বিষয়টা হচ্ছে আমরাও এক্সাইটেড, একদম ট্রেলারটা নিয়ে আমরাও এক্সাইটেড, মুভি নিয়ে তো এক্সাইটেড, বিশাল এক্সাইটেড। মুভি তো আমি একদিন টিকিট বুক করতে চাইছিলাম, বাট আমাদের এখানে এখন দিচ্ছে না টিকিট বুক করতে। কবে রিলিজ হচ্ছে আমাদের এখানে সেই ডেটটাই দেখাচ্ছে না, তো সেই কারণে টিকিট পাচ্ছি না। তো চলো রিলিজ তো হলে যাবোই দেখতে, তার আগে ট্রেলারটা দেখে নি। অফিশিয়াল ট্রেলার চলে এসেছে, 2 মিনিট 15 আর ওয়েট করতে পারছি না, তোমরাও আশা করি ওয়েট করতে পারছো না। তো চলো বেশি দেরি না করে এবার দেখি। তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। মানেটা বুঝতে পারলাম না, পজ করছি, ফার্স্টে পজ করছি, সরি। তুফান মানুষ নয়, তুফান পশু নয়, মানেটা বুঝতে পারলাম না আমি বুঝলাম না। যাই হোক, আবার প্রথম থেকে শুনি, এবার পজ করছি না। তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। আচ্ছা, এটা চঞ্চল চৌধুরী স্যারের গলা মনে হচ্ছে। তাই হয়েছে। রাক্ষস তুফান, আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। একটা 15 বছরের পোলা দিনের আলোতে জবাই করে ফলাইছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই সদাগর ভাই রয়েছে। কি ডারে এই ডায়লগটা ভাই আমার দাম লাগে। এই তুই কি ডারে, এই ডায়লগ গুলো কিন্তু সেরা দিয়েছে, ডায়লগ গুলো মুভিতে দারুণ লেগেছে। জবাই করে ফলাইছে। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। এই তুই কি ডারে, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে, লুক লাগে। এই গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। দুষ্ট কোকিল ডাকে রে, গায়ে কাটা দিয়ে গেছে আমার ভাই, গায়ে কাটা দিয়েছে। আমার কোনো মানুষ ভালো লাগে না। আমার কোনো মানুষ ভালো লাগে না। ও মিমির লুকটা দারুণ লাগছে কিন্তু, কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা এখানে দুরকম লুক আছে কিন্তু সাকিব ভাই। আমি সেটাই দেখছি, মানে একটা লুকে দেখাচ্ছে বড় বিয়ার রয়েছে, আর একটাতে নরমাল একটা ইয়ং লুক রয়েছে, যেটা হচ্ছে আমরা দেখেছিলাম ইয়ে গানটাতে, উড়াধুরা গানটাতে লুকটা দেখেছিলাম, যে লুকটা রয়েছে দুরকম লুক আছে। এই জন্য কিন্তু ইন্টারভিউতেও যে নরমাল লুক রয়েছে। হ্যাঁ সেটাই। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে, কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। জমে উঠেছে, অ্যাকশনও আছে। CID আকরাম, he will find the bastard. বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। তুফান পোষ মানে না, পোষ মানায়। আচ্ছা কি চাও তুমি? গায়ে কাটা দিয়ে উঠছে পুরো। পুরা দেশ একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার।
ডেট রিলিজ করেনি, মানে রিভিল করেন। ডেট তো এমনিও বলে দিয়েছেন, হ্যাঁ বাংলাদেশে তো ঈদে আসছে, বাট আমাদের এখানে কবে আসছে জানি না। তবে ট্রেলারটা দেখে আমি আর ওয়েট করতে পারছি না, সত্যি চুমু একেবারে, মানে সবকিছু আছে, মনে হচ্ছে না এভরিথিং আছে, মনে হচ্ছে না কোনো মানে ঢলিউড কিংবা টলিউডের মুভি দেখছি। আমরা আগেও বলেছি, ভাবো অ্যাকশন তো ভরপুর, ট্রেলার দেখেই বুঝতে পারছি, আর ডায়লগ ডেলিভারি অসাধারণ সেই লেভেলে। তারপর হচ্ছে এক একটা মানে সেই লেভেলের মানুষ রয়েছে, সাকিব ভাইয়া, মিশা সদাগর, তারপরে এদিকে হচ্ছে আমাদের চঞ্চল চৌধুরী, অভিনয়টা বুঝতে পারছি মানে কি পার্ট করছে। হ্যাঁ বলছে ইয়ে কি বলে ওটার নাম বলো, ক্রাইম ব্রাঞ্চের কোনো একটা হেড টেড হবে, যেটা নামটা বলে আমার মনে পড়ছে না, যাই হোক। তো তুফানকে ধরতে চাইছে, আর মিশা সদাগর ভাই মনে হচ্ছে ভিলেনের অভিনয় করছে, কিংবা তুফানের সাথে আছে কি এরকম টাইপ অফ কিছু মনে হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু মানে সব একটা লেজেন্ডারি মানুষ রয়েছে ভাই, আই এম এক্সাইটেড। এখনো বলছি, এখন এই দাও লোম খাড়া, এক্সাইটেড ভাই, মানে কি বলবো, মানে একদম সেই লেভেলের তুফান হচ্ছে। তারপরে মিমিকে যা লাগলো, ও সাকিব ভাইয়ের দুটো লুকই সেরা, আমার বেশি ভালো লেগেছে বিয়ারডালার লুকটা, একটুখানি ধাসু লুক লাগছে, স্টাইলটাই আলাদা, একটুখানি ভয়ঙ্কর লুক লাগছে, ভয়ঙ্কর। তারপর স্টাইলটা, তারপর আমার বন্দুক নিয়ে আমার পেছন দিয়ে দেখা যাচ্ছে, আমার মেন লেগেছে হচ্ছে বন্দুকটা দিতে যাচ্ছিল হাতুড়িটা, ওটা আগের সিনেও দেখেছি একটা দেখিয়েছিল ইয়েতে কি বলে টাইটেল, আর বন্দুকটা দেখিয়েছিল টিজারে বন্দুকটা দেখিয়েছিল, ওই লুকটা দারুণ ছিল। মানে ইচ এন্ড এভরিথিং খুব মানে নিখুঁত ভাবে করার চেষ্টা করেছে। ভেবেছিলাম ভিডিওটা একভাবে দেখবো, পজ করবো না, বাট আমি বাধ্য হয়েছি পজ করতে। আমি আজকেই সকালে একটা ভিডিও, আগের দিন একটা ভিডিও পোস্ট করেছি, সেই ভিডিওতেই আমি বলেছি যে টেলার কেন দিল না, আমরা টেলারের জন্য ওয়েট করে আছি। আমার মনের কথা মনেই থাকলো, টেলার চলে এলো, সত্যি চলে এসেছে একদম সত্যি। তো চলো এখানে একটা আরেকটা গান রিভিল করেছে, দেখতে পেয়েছি। যাই হোক চলো বেশি ভিডিওটাকে না বড় করে ভিডিওটা শেষ করছি। আরেকটা কথা 1 মিনিট, যেটা হচ্ছে তোমরা এই চ্যানেলে ভিডিও পোস্ট করলে, মানে কোনো ট্রেলার টিজার কিংবা নতুন মুভির কোনো কিছু পোস্ট করলে, তোমরা ওই চ্যানেলে কমেন্ট করছো যে আমরা পেলাম না ভিডিওটা, হয়তো তোমরা হয়তো এই চ্যানেলে ফলো করছো না, সেজন্য পাচ্ছ না। তো আমরা ভেবেছি এই ভিডিওটা এখন দেখার পর মনে হচ্ছে যে এই ভিডিওটা তোমাদের কারোর মিস করা উচিত না, তো দুটো চ্যানেলেই একই ভিডিও। আমি শর্টে বলে দিচ্ছি, বং রিঅ্যাকশন আর বং রিঅ্যাকশন 2.0 দুটোতেই পোস্ট করছি, দুটোতেই তোমরা পেয়ে যাচ্ছ। তো কারোর অভিযোগ আমরা রাখবো না। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।